দিন ধরে একটানা বৃষ্টিতে প্রচণ্ডভাবে নাজেহাল। আর বৃষ্টির দিন আমার না বাড়ি থেকে একদম বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কিচ্ছু করার নেই, কাজ থাকলে বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হবে। তাই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি এবং একটা কাজ ছিল, তো সেই উপলক্ষেই যাওয়া। তারপর কাজ মেটার পর আমার তো হাওড়ার দিকে যেতে হবে, তাই হাওড়ার দিকে যাওয়ার জন্য সবথেকে ইজিয়েস্ট লাগে আমার মেট্রো, কারণ কোনো জ্যামজট নেই। তাই মেট্রোতে চলে যাওয়া, আর আমি যাব হাওড়া ময়দান। হাওড়ার পরের স্টেশন, কিন্তু হাওড়া ময়দানটা ভীষণ ফাঁকা থাকে। আর তারপর আমি চলে গেছি ওখান থেকে এক দিদির বাড়ি। আর দিদির বাড়িতে যে সময় গেছি সে সময় দিদিদের খাওয়াই হয়নি, তো গেছি বিকালের দিক, কিন্তু দিদিদের কালকে খেতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর কালকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বানিয়েছে চালে ডালে। আর যখনই এই জিনিসটা বানায় দিদি, তখনই আমার কথা ভীষণভাবে মনে পড়ে, কারণ আমি যে এই জিনিসটা খেতে ভালোবাসি। এর আগে, বিয়ের আগে যখনই বানাতো তখনই আমি যেতাম, আমার বাড়ির খুব কাছাকাছি। এই জিনিসটা ভীষণ ভালো বানায়। তো কালকে যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন পকোড়ার সাথে খিচুড়িটা কিন্তু দুর্দান্ত জমে গিয়েছিল। গোবিন্দভোগ চালের খিচুড়ি যেন অসম্ভব ভালো সব সময়ের জন্য। আর তার সাথে ছিল আলু ভাজা আর পাট পাতার বড়া। পাট পাতার বড়া আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সব মিলিয়ে দারুণ জমজমাট।